প্রথম ফলন আমরা আর সহ্য করতে পারতেছিলাম না। বছরের হচ্ছে আমের ভিডিও বলতে গেলে আজকে শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। দুপুরবেলা আজকে ছাদে আসার একটা কারণ হলো আমাদের গাছে যে অবশিষ্ট আম আছে, আমরুপালি গাছে, এই আমগুলো হচ্ছে আমরা আজকে সব সংগ্রহ করে নিব। কারণ ডেইলি টুকটাক একটা দুটা করে আম পাকে আর পরে পরে এই যে এরকম নষ্ট হচ্ছে। তো এই আমগুলো আর রাখবো না, যে একটা আমও নষ্ট হয়ে গেছে। তো এই আমের গাছ থেকে যদি আমগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে রাখি, তারপরেও এর স্বাদের কোনো অংশ কম হবে না, কারণ আমগুলো একদম বড় মানে উপযুক্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো এই জন্য আজকে আর এখানে এই যে এটাও হলো মুকুল আসছে, আম থাকা অবস্থায় মুকুল আসছে। এটা হলো আমার জানা মতে কোনো পুরুষ মুকুল হতে পারে, কারণ এই মুকুল থেকে কোনো আম হবে না। আর হ্যাঁ, আর এটা কখনো এটাতে ফলন হয় না আমার দেখা মতো। তো এইটাও আমি আজকে ভেঙে দিব। বিসমিল্লাহ বলে গাছ থেকে আম পারি, যে জিনিসটা আমার খুব পছন্দের। এখন টুস টুস করে আম পাড়তে মজা, দেখেন কি সুন্দর। এটাও পারি। দেখেন আম গাছে ধুন্দুল হয়েছে। আমার ধুন্দুল গাছে মাশাআল্লাহ ধুন্দুল কিন্তু হইতেই আছে, যা হয় আমার ছোট্ট পরিবারের জন্য এনাফ। আসলে দিলে আমাদের সবজি কিনতে হয় না বাগানে ছিলে। তা আজকে টুকটাক ছাদ থেকে আমরা ফল সংগ্রহ করব। তো চলুন দেখি আজকে আমরা আমের সাথে সাথে কি ফল সংগ্রহ করি। আর টুকটাক বাজার হচ্ছে আর কি। এত সুন্দর গ্রাম, মাশাআল্লাহ। এগুলো এখনই কালার চলে আসছে। এই আমটা কিন্তু পাকা, কালারটা একটু আর নরমও, কিন্তু আমি ধরে ফিল করতেছি। ওয়াও, এই আমটা ছাদে বসে খাবো চিন্তা করছি ইনশাআল্লাহ। মানে গাছটা কিন্তু খুব একটা বড় যে আমরা গাছ, কিন্তু দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বার মানে আমরা আম এরকম ছিটতেছে, কিন্তু এছাড়া মানে ডেইলি একটা দুইটা করে পরে আম পরে পাকে। আর পরে যেমন গতকালকে বিকালবেলা আমি ছাদে যখন আসছি দেখি দুইটা আম পেকে পড়ে আছে, পরে দুইটা আম নিয়ে বাসায় নিয়ে। আর এই আমগুলা সাইজে বড় হয়নি, মানে ওরা তো থোকা হিসেবে আসে। তো একটা থোকা দেখা যাচ্ছে সব আম সেম পুষ্টিটা নিতে পারে না মাটি থেকে, এই জন্য এগুলা দেখেন পাতার হাত একদম কষে ভরে গেছে। আর কি আম আছে, এত সুন্দর গ্রান, মাশাআল্লাহ। দেখো গাছের আম আছে কিনা। আমরা আমরুপালি কিন্তু এই দ্বিতীয়বারের মতো এই গাছ থেকে সংগ্রহ করতেছি। আর এই যে আম, ওই যে পাতার নিচেই পাশে, এই যে এখানে দুই ভাই এরকম জোড়া থাকলে আমার মনে হয় যে দুই ভাই বসে আছে। ওই যে আরেকটা উপরে দেখছো, আচ্ছা ওই যে দেখো ওই দিক দিয়ে যেতে হবে। ওই যে পাতার ফাঁকায় আমটা। আমের সাথে সাথে ডালটো বাইঙ্গা দিই যেত, তাহলে গাছটা আরো ঝোপড়াবে। ছোট্ট বেবি। এই যে আমরা তো আমাদের ছাদ বিলাস থেকে এক ঝুড়ি আম সংগ্রহই করলাম। তো এর সাথে আমরা হচ্ছে আমাদের গাছে পাকা পেঁপেও সংগ্রহ করব। আজকে আমরা ছাদ বিলাস থেকে হচ্ছে সব ফল সংগ্রহ করে খাবো ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু রেড লেডি। হ্যাঁ, এটা রেড লেডি, কালারটা খুবই সুন্দর। আমরা গাছ পাকা অবস্থায় গাছ থেকে একটু কাইটা দেখাও না সবাইকে। তো বিসমিল্লাহ বলে ছিঁড়ি। গাছ অবস্থায় কাটো, ছিঁড়ার দরকার নেই। এটা পুরো পাকছে, একটু কেটে দেখি, যেহেতু আমার হাজবেন্ড চাইতেছে। মাশাআল্লাহ, কষ কি রে ভাই, এত সুন্দর পেঁপেটারে কাটতেছে এভাবে। তাও গাছে রাইখা। হ্যাঁ, কালারটা কিন্তু খুব ডার্ক মনে হচ্ছে। রেড লেডি না? আমের মতো কালার লাগতেছে। ওয়াও, মাশাআল্লাহ, ওয়াও, সুন্দর ভাবে পাকছে। পুরা
এই যে দেখেন আমাদের শখের সাত বিলাসে গাছ পাকা রেড লেডি মিষ্টি পেঁপে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি অনেক। একদম এর বৈশিষ্ট্য হলো কালারটা দেখেন। এই পেঁপের জাতে কিন্তু এই রেড লেডি খুব ফেমাস। এটা থাইল্যান্ডের একটা জাত। তো আমরা মানে বাজার থেকে সচরাচর যেই বড় বড় পেঁপেগুলা খাই, এটা হচ্ছে এই জাতেরই পেঁপে আমরা খাই। তো গাছটা তো ছোট, সবে মাত্র মানে এই প্রথম আমরা এই গাছ থেকে রেড লেডি সংগ্রহ করছি। এর আগে আমার পেঁপের ভিডিও যারা দেখছেন ওগুলো হচ্ছে দেশি জাতের পেঁপে আমরা সংগ্রহ করছি, ওই গাছ আলাদা। তো দেখেন পেঁপেটা পুরোটা যদি আমি একটু কেটে দেখাই, এক জায়গায় রেখে দেখাই না, আমরা আমাদের ছাদ বিলাসের মধ্যেই ফল খাওয়া শুরু করে দিলাম। বোর্ড নাই তো এর জন্য একটু কষ্ট হইতেছে। তো এটা আরো গাছে রেখে আর কি পারা যেত, কিন্তু প্রথম ফলন আমরা আর সহ্য করতে পারতেছিলাম না। তো দেখেন, আর এই যে পাকা বীজগুলা, এগুলা যদি আমরা চারা তুলতে চাই পেঁপে, তাহলে এই বীজগুলা থেকে কিন্তু চারা হয়। আর এর আগে দেশি পেঁপে ওটার কালারটা ছিল অন্যরকম, আর এটা দেখেন পুরো একদম রেড লেডি নাম যেহেতু, তো আসলে এটা রেড লেডি। দেখেন ভিতরে পুরো রেড। এটা আরো যখন পাকবে তখন আরো রেড, মানে পুরো রেড হয়ে যাবে। তো এই যে পাশের যে পেঁপে, যে এই পেঁপেটা, এটাও পাকতেছে। এটা একদম ফুল উপরে ইয়েলো কালার হবে। এটা তো ওই যে হালকা মানে ইয়েলো একটা ভাব আসতেছে, আমরা ছিঁড়ে নিছি। তো ইনশাল্লাহ এটা একদম ফুল ইয়েলো যখন হবে তখন আমরা ছিঁড়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কথা বলতে বলতে আমরা যে বলছি যে পেঁপের এই যে বীজগুলা থেকে যে চারা হয়, আমি এটার আসলে আপনাদের প্রমাণ দেখাই, আসেন। এই যে আমি পেঁপের বীজ রাখছিলাম, দেশি পেঁপে যেটা, ওই যে যেটা বলে উভয়লিঙ্গ, ওই পেঁপে গাছটা। আর পেঁপে এত মজা, এই যে আপনারা দেখতে পারেন এখানে অনেক পেঁপে আছে অলরেডি। আমার পেঁপে গাছে পেঁপে হয়ে আছে। তো ওই পেঁপে গাছেরই মানে জাতটা এত ভালো। আমি এই যে বীজ রাখছি, বীজ থেকে দেখেন চারা হয়েছে। কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই চারা আমি গিফট হিসেবে দিব ইনশাল্লাহ। আর এখান থেকে কয়েকটা উঠে আমি আরো কয়েকটা টবে দিছি, ওগুলোও সুন্দর হইতেছে ইনশাল্লাহ। ওখান থেকে আমরা পেঁপে সংগ্রহ করে আপনাদের শেয়ার করতে পারবো। তো একটা আম খাবা? একটা আম খাই। এই আমটা ছাদে বসে নিজের গাছের ফল খাওয়ার আসলে মজাই আলাদা। আর যেহেতু এই বছরের হচ্ছে আমের ভিডিও বলতে গেলে আজকে শেষ, তো এই বছর আর হচ্ছে আমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ছাদে বসে হচ্ছে আমরা আম খাই আর আপনাদের সাথে ভিডিও দেখাই। দেখেন আমার গাছের মাত্র যে আমটা সংগ্রহ করলাম, ওই আমরুপালি একটা আম। তো এই আমটা খেয়ে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, এত মিষ্টি। মানে আমরুপালের মিষ্টি আসলে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার তো এর আটি সহ খেয়ে ফেলতে মন চায়, এত মিষ্টি। মানে বাগানের সার্থকতা আসলে এখানেই, যে এরকম গাছ থেকে টাটকা ফল সবজি ছিঁড়বো, বিশেষ করে ফল ছিঁড়বো আর ইনস্ট্যান্ট হচ্ছে ফল খাবো। এটা মানে নিজের বাগান আছে বিধায় আমরা করতে পারলাম। আর এই বাগানের উচ্ছেলে মাশাআল্লাহ আমার বাচ্চা কাচ্চারা অর্গানিক ফল খেতে পারতেছে, কোনো কেমিক্যাল নাই। তো মাশাআল্লাহ, আজকের ভিডিও আমরা আম খেতে খেতে শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে টাটকা ফল যদি আপনারা খেতে চান, এরকম বাগান করতে পারেন। বেশি না, ছোট্ট একটা জায়গার মধ্যে এরকম সুন্দর ফলন সম্ভব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।